প্রহসনী নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে এই আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকায় মব তৈরি করে নুরুল হুদাকে হেনস্থার পর পুলিশে সোপর্দ করা হয়। রোববার সকালে শেরেবাংলা নগর থানায় 10ম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী যথাক্রমে কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে যে মব জাস্টিস করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক দুটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। এদিকে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও মব তৈরির নিন্দা জানান। রাগিব হাসানের প্রতিবেদন। রোববার রাতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মব তৈরি করে হেনস্থার পর সোপর্দ করা হয় পুলিশের কাছে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবে মব তৈরি করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। যে মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আপনারা বলবেন যদি কোনো কিছু থাকে, এই কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে তিনি জানান, যারা মব সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা মব সৃষ্টি করতে তাদের আমরা আইনের আওতায় নিয়ে, আর আমাদেরও যদি বাহিনীরও যদি কোনো ভুল থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ ও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন। সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি, সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে এবং ওই ব্যবস্থা গ্রহণ করাটা পর্যন্ত আমরা অপেক্ষা করি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার মব কাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে দলের এই অবস্থানের কথা জানান তিনি বলেন, বিএনপি মব কালচারে বিশ্বাস করে না। বিএনপি চায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেফতার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে। তার উপরে যে অবমাননাকর এবং লাঞ্ছনাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। যদি বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনা জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন কি বলবো, আমরা চাই দেশে আইনের শাসন এবং আদালতের রায় বাস্তবায়ন হবে। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার নিম্ন আদালত। রাজধানী শেরেবাংলা নগর থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে রোববার গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের আউনা গ্রামে বাবার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
এদিকে যাত্রাবাড়ি থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মন্নুকে 1 দিন ও রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের ভিন্ন ভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আকম সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ মদতদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান এবং কয়েকজন এমপি ABM তাজুল ইসলাম এবং সারওয়ার জাহান বাদশাহ সহ কয়েকজন নেতাকর্মীকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে বিভিন্ন দরখাস্ত দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড চেয়ে দরখাস্ত প্রদান করে। তার মধ্যে যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তারা হলেন যে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে তার স্ত্রী মোসাম্মদ কাশ্মীরি বেগমের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। জিয়াউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। সাবেক সংসদ সদস্য চাঁপাইনবাবগঞ্জ 2 কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 1,08,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামে এবং প্রতিষ্ঠানের নামে সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারের শপথ পড়ানো নিয়ে পঞ্চদশ সংশোধনী বিধান প্রশ্নে রুলের শুনানির জন্য আগামী 7 জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি A K মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। চলতি বছরের 10 মার্চ রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পাঠ করানো নিয়ে 72 সংবিধানের বিধান পুনর্বহালে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরাইজি। রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন বাদ দিয়ে পঞ্চদশ সংশোধনী স্পিকারের পড়ানো সংক্রান্ত বিধান কেন 72-এর মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে সংশোধনীর অংশটুকু কেন বাতিল হবে না সেটিও জানতে চাওয়া হয়। গদ বাঁধা ছাত্র জীবনের বন্ধ দরজা খুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে কাব কার্নিভাল 2025-এর উদ্বোধনকালে তিনি কথা বলেন। সাহস, বীরত্ব ও সেবার জন্য জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া 8 স্কাউটের পরিবারকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ও স্কাউটিংয়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের শাপলা কাপ অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বাকিটুকু। কাব স্কাউটদের জন্য একটি বার্ষিক উৎসব কাব কার্নিভাল, যেখানে বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো হয়। কাব কার্নিভাল একটি আনন্দময় এবং শিক্ষামূলক অনুষ্ঠান যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং সহমর্মিতা তৈরিতে সহায়তা করে। এই উৎসবে শিশুরা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা পায়। প্রতি বছরের মতো এবছরও দেশের বিভিন্ন উপজেলা সহ 527টি স্থানে একযোগে কাব কার্নিভাল বাস্তবায়িত হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে কাব কার্নিভাল 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রদান করেন গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ও শাপলা কাব অ্যাওয়ার্ড।
পরে প্রধান উপদেষ্টা বলেন, পুরো বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে বিশেষ গৌরবের দিন কাপ কার্নিভাল। নতুন বাংলাদেশ সৃষ্টিতে স্কাউটরা জীবন দিয়েছে, ইতিহাসে আর এমন নজির নেই। স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে বলে আমরা সারা বিশ্বের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। স্কাউটিং মানেই নতুন কিছু করার সুযোগ মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, গদবাঁধা জিনিস থেকে বেরিয়ে আসাই স্কাউটিং এর আনন্দ। এটা যে দৈনন্দিন একটা গদবাঁধা জিনিস ছিল তা না, গতের থেকে বেরিয়ে যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দকেই সবাইকে, সে আনন্দেই তাড়না দিত সবাইকে। স্কাউটিং নিয়ে নিজের স্মৃতিকথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, মানুষের জন্য কাজ করা, নিজেকে আবিষ্কার করা ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে আসা স্কাউটদের দায়িত্ব। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই তুমি এক বিরাট তুমি। এই দরজা না খুললে তোমার সঙ্গে তোমার পরিচয় হতো না। সেই পরিচয়টা করিয়ে নিও নিজের সঙ্গে নিজের। তোমাদের বয়সী ছেলে মেয়েদের বিরাট ঈর্ষার পাত্র, ন্যায্যতে ঈর্ষার পাত্র। যেহেতু যে কোনো কারণেই হোক তুমি এই সুযোগ পেয়ে গেছো, তারা সে সুযোগ পায়নি। তোমাদের দায়িত্ব হবে তাদের জন্য সুযোগ খুলে দেওয়া, যাতে করে আরো বেশি সংখ্যক এই বয়সটা খুব মূল্যবান বয়স, কিন্তু সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 392 জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি 126 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বরিশালের 1 জন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 126 জন, চট্টগ্রাম বিভাগে 80 জন, ঢাকা বিভাগে 31, ঢাকা উত্তর সিটিতে 22, ঢাকা দক্ষিণ সিটিতে 64, খুলনা বিভাগে 25 জন এবং রাজশাহী বিভাগে 41 ও ময়মনসিংহে 1 জন ও রংপুরে 1 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 34 জনের। এবারে করোনা ভাইরাস পরিস্থিতি। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে 3 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে 406 জনের নমুনা পরীক্ষায় 19 জনের দেহে করোনা শনাক্ত হয়। মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে 1 জন পুরুষ, 2 জন নারী। এই 3 জনই 60ঊর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে 8 জন পুরুষ এবং 11 জন নারীর মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে করোনা আক্রান্ত 19 জন সহ দেশে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 20,51,997 জনে। নতুন করে 3 জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,518 জনে। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মঙ্গলবার বৈঠকের আশ্বাসে চাকুরিচ্যুত বিটিআর সদস্যদের মার্চ ফর যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে। চাকুরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শহীদ মিনার থেকে মার্চ ফর যমুনা কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে বিক্ষোভকারীরা পুলিশি বাধায় পড়ে। এই সময় শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এই সময় ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আফজাল হোসেনের প্রতিবেদন। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে শহীদ মিনার থেকে মার্চ ফর যমুনা কর্মসূচি পালনের উদ্দেশ্যে রওনা হলে পুলিশি বাধায় শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে শাস্তি দেয়া হোক, তবে নিরাপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। যারা দোষী তাদেরকে তো জড়িত করবে, তা আমাদের মধ্যে যে নির্দোষ আছে তাদের কি করবে? তাদেরও তো একটা কমিশন করা দরকার। 2009 সালে পরিকল্পিত যে হত্যাকাণ্ড হয়েছিল, আমরা সেই হত্যাকাণ্ডের সাথে আমাদের তৎকালীন সরকার আমাদেরকে
বিডিআর বিদ্রোহ নামে একটা তকমা লাগিয়েছিল। দীর্ঘদিন কারাবন্দী থাকায় বিডিআর সদস্যগুলোর পরিবার চরম সংকটের দিন কাটাচ্ছে বলে জানান বিক্ষোভকারীরা। প্রায় 17 বছর হয়ে গেছে যে আমার স্বামী আজকে জেলখানায়, আর এর ফলে আমি যখন আমার হাজবেন্ড জেলে গেছে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার সন্তানের জন্ম হয় নাই। তখন আমার হাজবেন্ড জেলে যাওয়ার পর আমার সন্তানের জন্ম হয়েছে, ঠিক আছে। তো আমার হাজবেন্ড জেলে যাওয়ার পর আমার সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান তো বাবার ভালোবাসা পায় নাই। আমাদেরকে তকমা দেওয়া হয়েছে বিদ্রোহের তকমা। আমরা বিদ্রোহ করিনি, আমরা ন্যায্য অধিকার সুযোগ সুবিধা চেয়েছিলাম। এই সুযোগ সুবিধার ফাঁকে স্বৈরাচার সরকারের দোসররা এর ভিতরে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটা সেনা অফিসারের অনেকের এটার স্বীকারোক্তি দিয়েছে। মঙ্গলবারের বৈঠক সফল না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে শিক্ষার্থীদের 7 জনের একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক হয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান তাদের সকল দাবি প্রাসঙ্গিক বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, তবে দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার বাস্তব পদক্ষেপের পর ক্লাসে ফিরবেন বলে জানান শিক্ষার্থীরা। সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়, দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়। তারা আগে থেকে দাবিগুলো সম্বন্ধে অবহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত। এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক, এমন কোনো কিছু না। আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে আবারও কলম বিরতি শুরু হয়েছে। আগারগাঁওয়ের এনবিআর ভবনে কলম বিরতি পালনের সময় কাফনের কাপড় পরে হাজির হন কর্মকর্তা কর্মচারীরা। দাবি না মানা পর্যন্ত কলম বিরতি ও এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। হাওরের ওয়াচ টাওয়ার ও আশেপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটকবাহী হাউস বোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। রোববার রাতে জেলা প্রশাসন থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।